হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির 324 নম্বর পেজের 1 নম্বর আর 2 নম্বরের যত প্রশ্ন আছে তার উত্তরগুলো সমাধান করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। তারপরে মরু অঞ্চলের শুষ্ক গিরিখাতকে বলা হয় ওয়াদি। তারপরের প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো ফ্রেয়ন। তারপরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। তারপরের প্রশ্ন, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম, এটা হবে আগুলহাস। তারপরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, এটা হবে হাইগ্রোমিটার। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। তারপরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। তারপরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো, এটা হবে দামোদর। তারপরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে। তারপরের প্রশ্ন, বলউইভিল পোকার আক্রমণ ঘটে কার পাশে? তারপরের প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো বিশাখাপত্তনম। তারপরের প্রশ্ন, আরব সাগরের রানী হলো কোচি। তারপরের প্রশ্ন, ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ইসরো। তারপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ করতে বলছে। দেখো, একদম প্রথম প্রশ্ন, পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটা অশুদ্ধ। ওকে, এটা উত্তর হবে মহাদেশীয়। ওকে, মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়। তারপরের প্রশ্ন, শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে, এটা অশুদ্ধ। এটা হবে সাহারায়। হলো, সাহারা মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে। হলো, তো শুদ্ধটা বলে দিলাম। তারপরের প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলের মাটি হলো পডসল। এটা শুদ্ধ। তারপরে দেখো, লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, এটা অশুদ্ধ। এটা মণিপুর হবে শুদ্ধ। তারপরে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা হবে শুদ্ধ। তারপরের প্রশ্ন, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়, এটা হবে শুদ্ধ। তারপরে দেখো, আমরা শূন্যস্থান পূরণ করব। দেখো, হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ক্রেভাস বলে। হলো, ক্রেভাস। তারপরে পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। তারপরে পরের প্রশ্ন, বায়ুচাপ ড্যাশ এককে মিলিবার এককে মাপা হয়। তারপরে ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে, উত্তর সাগরে। তারপরের প্রশ্ন, ড্যাশ দূষণের ফলে মিনামাটা হয়, পারদ দূষণের ফলে। তারপরে ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়, ইক্ষু চাষে। তারপরের প্রশ্ন, ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে 5000। ওকে, তারপরে দেখো, একটি কি দুটি বাক্যে উত্তর। তারপরে দেখো 2.3, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা হবে নর্মদা। তারপরে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? এটা হবে আটলান্টিক। তারপরে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এটা হবে রাজস্থান। তারপরে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? এটা হবে ভূমধ্যসাগর। তারপরে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বস্ত্র। তারপরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। তারপরে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। তারপরে দেখো, আমরা বাম দিক ডান দিক মেলাবো, খুবই সহজ। ওড়িশা সোজা হবে চিল্কা, নীলগিরি সোজা হবে ডোডাবেট্টা। তারপরে কেরলের সোজা হবে ভেম্বানাথ। তারপরে
বরাকরের সোজা হবে তিলাইয়া। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে করবে, একটু বড় করে বারবার বলছি। প্রথম প্রশ্ন, ধারণ অববাহিকা কি? এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ধারণ অববাহিকা এই সংজ্ঞা থেকে এতদূর লিখবে, ছবিটাও পারলে মাথায় রাখবে। তারপরের অংশটা দেখাচ্ছি। তারপরে দেখো এই যে ধারণ অববাহিকা বলে পর্যন্ত, তারপরে বৈশিষ্ট্য 2-3টে দিয়ে দেবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে গ্রেট গ্রিন ওয়াল, গ্রেট গ্রিন ওয়াল কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি, লিখে নাও। খুব সুন্দর করে উত্তর দেওয়া আছে, এখান থেকে এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, সমষ্ণ রেখা কি? দেখো দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো এই যে সমষ্ণ রেখা, সংজ্ঞা পদ্ধতি গুরুত্ব, দেখো সংজ্ঞা পদ্ধতি গুরুত্ব একদম এখান থেকে এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন দেখো, এই যে বান ডাকা কি? দেখাচ্ছি উত্তরটা। দেখো বান ডাকা, দেখো সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণ দেবে। তারপরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদম ফানেলের কাছ থেকে সৃষ্টি হয়ে পর্যন্ত এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, স্ক্যাবার কি? এটাও আগে রিপিট হয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো স্ক্যাবার কি, এই এখান থেকে এতদূর লিখলে এই কোলিচুন পর্যন্ত, এটা নির্গত, এটা যন্ত্র হলো। কোলিচুন পর্যন্ত লিখলে তারপরেরটা দেখাচ্ছি। দেখো তারপরেই শেষ অংশটা এতদূর লিখে দেবে। ওকে, তারপরের প্রশ্ন যাচ্ছি। দেখো ইউট্রোফিকেশন কি? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা খুব সুন্দর দেখা যায়। দেখো এই যে এতদূর লিখবে, একে ইউট্রোফিকেশন বলে। ও তারপরে কৃষি জমি সার, তারপরে বাকি অংশটা দেখাচ্ছি। তারপরে দেখো একদমই তৈরি হতে পারে পর্যন্ত লিখবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, এই যে ডেকান ট্রাপ কি? দেখাচ্ছি উত্তর। দেখো এই যে ডেকান ট্রাপ, অর্থ লিখবে, সংজ্ঞা লিখবে, সৃষ্টির কারণও লিখবে। ওকে, তারপরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো সৃষ্টির কারণটা একদম লিখবে, পরবর্তীকালে অসম পর্যন্ত তারপরেরটা দেখাচ্ছি। তারপর দেখো অসম ক্ষয়কার্যের কারণে ডায়াটাস, তারপরে ডেকান ট্রাপ নামে পরিচিত পর্যন্ত অবস্থান লিখবে, আর বৈশিষ্ট্য একটা দুটো দিয়ে দেবে। ওকে, দুটো মতো দেবে। তারপরে দেখো এই যে অথবা জেট বায়ু কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জেট বায়ু সুন্দর দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, শ্রেণীবিভাগ দেওয়া আছে, প্রভাব দেওয়া আছে। এভাবে লিখলে খুব সুন্দর নম্বর পাওয়া যায়। ওকে, তারপরে পরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্নে দেখো ঝুম চাষ কি? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে ঝুম চাষ কাকে বলে? একদম ঝুম চাষ এতদূর বলে, এটি এক প্রকার স্থানান্তর কৃষির উদাহরণ। ওকে, তারপরে প্রশ্ন দেখো এই যে শিপিং লাইন ও শিপিং লেন কি? দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এই যে শিপিং লাইন কি, এখান থেকে এত দূর লিখে দেবো। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো আবার সেই সেন্সর কি এসছে, হলো আবার দেখাচ্ছি। দেখো এই যে সেন্সর কি, এখান থেকে এত দূর লিখবে, তারপরে শ্রেণীবিভাগটাও দিতে পারো। তারপরে শেষ প্রশ্ন দেখো পিক্সেল কি? দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান, যার একটি নির্দিষ্ট মান এবং ঠিকানা, ব্র্যাকেটে লিখবে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সারি স্তম্ভ থাকে, তাকে পিক্সেল বলে। এক একটি পিক্সেল ভূপৃষ্ঠের এক নির্দিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে। ওকে, এইটুকু লিখলে হবে। ওকে, তো আপাতত এখানে এই স্কুলটা শেষ হলো, 324 পেজটা। ওকে।